ইংলিশে বলি হচ্ছে আমরা বেস। ইংলিশে কি বলি? ইংলিশে বলি হচ্ছে বেস। পা বরাবর একটা জিনিস থাকে। ঠিক আছে? তো সেকেন্ড, সেকেন্ড যে জিনিসটা সেটা হলো বুক বরাবর একটা জিনিস থাকে। বুক বরাবর। এই বুক বরাবর একটা জিনিস থাকে। এই বুক বরাবর যে জিনিসটা থাকে এটাকে বলি আমরা হচ্ছে আর্গুমেন্ট। এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। তো লগ অপারেটরটার ২ টা জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পা বরাবর জিনিস থাকে যেটার নাম হচ্ছে বেস। আবার বুক বরাবর আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? এখন এই ২ টা জিনিসের আমরা কিছু শর্ত আছে। যে আর্গুমেন্টের মান কি হতে পারে, বেইস এর মান কি হতে পারে। খুব লজিক্যাল শর্ত। আপনারা আ মানে একেবারে বেসিক যেই সূচকের যে কনসেপ্ট আছে সেখান থেকে আমরা ওই শর্তগুলা বুঝে যাই। কোন সমস্যা নাই। প্রথমত আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি একটা কথা বলব যে ১ম এ আপনারা কয়েকটা অপারেশন মনে রাখেন। কয়েকটা অপারেশন সম্পর্কে আগে ধারণা রাখেন। তারপরে আমি লগের বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব। লগের কি বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করব আমি পরে বলছি। ১ম এ একটা জিনিস মনে রাখেন যে এইখানে যে আর্গুমেন্ট আছে, আমি আমি একটু এইটাকে আলাদা, আলাদা করে যদি লিখি, মনে করেন লগের এইখানে বেজে দিয়েছি a আর এই বরাবর দিয়েছি মনে করেন b, আর্গুমেন্ট বরাবর b দিয়েছি। আপনাদের আগে এটা মনে রাখতে হবে যে এই যে b যে আছে, এই b এর মান সর্বদা 0 এর চেয়ে বড় হবে। b এর মান সর্বদা 0 এর চেয়ে বড় হবে। মানে আর্গুমেন্টের মান কখনো ঋণাত্মক বা শূন্য হতে পারবে না। এই কথার অর্থ হচ্ছে আপনাদের পৃথিবীতে যখনই মানে যদি কোনোদিন এরকম আসে যে লগ 0 এর মান কত? লগ 0 এর মান কত? মানে আর্গুমেন্টের মান 0 দেয়া আছে। লগ -1 এর মান কত? লগ -2 এর মান কত? লগ -0.3 এর মান কত? লগ -100 এর মান কত? এগুলো সবগুলোর মান হচ্ছে অসংজ্ঞায়িত। মানে এগুলোর সবগুলোর মান কি বলেন তো? এগুলো সবগুলোর মান হচ্ছে অসংজ্ঞায়িত। মানে সংজ্ঞায়িত না, আনডিফাইন্ড। কেন? আর্গুমেন্টের মানটা 0 এর চেয়ে অবশ্যই বড় হতে হবে। আর্গুমেন্ট যে আছে, আর্গুমেন্ট মাস্ট বি গ্রেটার দ্যান 0। আর্গুমেন্টের মানটা অবশ্যই 0 এর চেয়ে বড় হইতে হবে। এগুলো সবগুলো মানগুলো যেগুলো দেখছি কেউ 0, কেউ 0 এর চেয়ে ছোট। মানে মাইনাস। তাহলে আর্গুমেন্টের মান মাস্ট বি গ্রেটার দ্যান 0। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? সেকেন্ড জিনিস আমরা মনে রাখবো সেটা হচ্ছে এখানে যে ভিত্তি আছে, ভিত্তির মান এইটাও মাস্ট বি গ্রেটার দ্যান 0। ভিত্তির মানটাও মাস্ট বি গ্রেটার দ্যান 0। কিন্তু শুধু 0 এর চেয়ে বড় হইলেই হবে না। সে 0 এর চেয়ে তো বড় হবেই। তার সাথে আরো একটা শর্ত আছে। তার সাথে সেকেন্ড আরেকটা শর্ত হচ্ছে ভিত্তির মান 1 ও হতে পারবে না। ভিত্তির মান কত হতে পারবে না? 1 ও হতে পারবে না। তার মানে ভিত্তির শর্ত হচ্ছে ২ প্রকারের। একটা শর্ত তো হচ্ছে সে ধনাত্মক হবেই। মানে 0 এর চেয়ে বড় হবেই। আমার ভিত্তির মান যদি কখনো মাইনাস আসে সেটা তো গ্রহণযোগ্য না, 0 আসে গ্রহণযোগ্য না। আবার ভিত্তির মান 1 আসলেও গ্রহণযোগ্য না। তাহলে ভিত্তির জন্য আমাদের হচ্ছে শর্ত হচ্ছে ২ টা ভিত্তির জন্য। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আমাদের আর্গুমেন্টের জন্য শর্ত হচ্ছে একটাই যে এটা ধনাত্মক হতে হবে, মানে 0 এর চেয়ে বড় হইতে হবে। আর ভিত্তির জন্য শর্ত হচ্ছে ২ টা। ভিত্তির জন্য শর্ত হচ্ছে ২ টা। একে তো 0 এর চেয়ে বড় হতে হবে। সেকেন্ড হচ্ছে আবার 1 ও হওয়া যাবে না। বড় হলো কিন্তু 1 হওয়া যাবে না। 2 হওয়া যাবে, 1.1 হওয়া যাবে। কিন্তু ডিরেক্টলি 1 হওয়া যাবে না। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এই যে এইটা এই জিনিসটা হচ্ছে আমাদের শর্ত। আমরা একটু শর্তগুলা নিয়ে পড়লাম আরকি। যে ভিত্তি এবং আর্গুমেন্টের অ্যাকচুয়ালি আমাদের শর্ত কি, কি আছে? সেটা আমরা আসলে পড়লাম। ঠিক আছে? আচ্ছা। এখন লগ অপারেটরটা নিয়ে আমরা আরো কিছু জিনিস দেখব। লগ অপারেটরটা নিয়ে। আরো একটি জিনিস দেখব। ঠিক আছে? ওকে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লগের পা বরাবর যে ভিত্তি আছে আর বুক বরাবর যে আর্গুমেন্ট আছে,
যদি যদি এ আর বি সমান হয়ে যায়, ভিত্তি আর আর্গুমেন্ট যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের লগ এ বেস বি এটার মান হয়ে যাবে 1, এটার মান হয়ে যাবে 1। এগুলো কেন হয় সেগুলো কিন্তু আমরা বুঝবো, কিন্তু আপনাদের প্রথমত কাজ হচ্ছে আমি যেই সিস্টেমে পড়াচ্ছি সেই সিস্টেমে বোঝা। কেন হয় সেটা আমরা বুঝবো পরে। আগে আমরা বুঝবো যদি এ আর বি সমান হয়ে যায় তাহলে সেই পুরাটার মান হয়ে যাবে 1। অর্থাৎ আমাদের কখনো যদি আসে এরকম যে লগ 5 বেস 5 এটার মান কত, এটা হবে 1। আমার যদি আসে লগ 15 বেস 15 এটার মান কত, তাহলে হবে 1। এই জিনিসটা মানে যতগুলো যাই মানে যেটাই দেওয়া থাক না কেন, আমাদের যদি বেস এবং আর্গুমেন্ট সেম হয়ে যায় তাহলে সেই পুরাটার মান হয়ে যাবে 1, পুরাটার মান হয়ে যাবে 1 হবে। তার সাথে সাথে সেকেন্ড আরেকটা জিনিস আমরা একই সাথেই শিখব, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাবো যে এ বি এটা বুক বরাবর আছে, আবার মাথা বরাবর কেউ আছে, মানে আর্গুমেন্টের উপরে মাথায় একটা কিছু আছে, মাথায় আছে কেউ। যদি কেউ মাথায় থাকে, আমাদের মাথায় রাখতে হবে যে মাথায় যদি কেউ থাকে, মাথাকে নামায় ফেলবো, নামায় সবার সামনে দিব, মাথা থেকে নামায় সবার সামনে দিব, অর্থাৎ লগের সামনে চলে যাবে। মাথায় যদি কেউ থাকে সে লগের সামনে চলে যাবে, এটা লগের সামনে চলে যেয়ে সি লগ এ বেস বি হবে। আর্গুমেন্টের উপরে যদি মাথা বরাবর কিছু থাকে তাহলে আমাদের কি হবে, আর্গুমেন্টের উপরে মাথা বরাবর যে আছে তাকে আমি নামায় সামনে দিব, তাই সামনে দিয়ে সেইটার লগের সামনে দিয়ে দিব। তো এই কয়েকটার উপরে বেস করে আমরা কিছু কোশ্চেনও সলভ করতে পারি, কিন্তু আমরা যা শিখলাম এটার উপরে বেস করে কি আমরা কিছু শর্ত মানে কোশ্চেন সলভ করতে পারি, তাই না? কিছু কোশ্চেন সলভ করতে পারি। আপনি একটু দেখেন তো। আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, লগ এ বেস এ, এটার অ্যান্সার কি হবে একটু বলেন তো, তাড়াতাড়ি আমরা কোশ্চেন সলভ করি। লগ এ বেস এ এটার অ্যান্সার কি? কততম ক্লাস? আচ্ছা, ওকে, লগ এ বেস এ। তাহলে বলেন তো, যদি আমাদের এই যে বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় তাহলে জানি পুরাটার মান কত হয়ে যায়? আমরা জানি পুরাটার মান হয়ে যায় 1, তাই না? পুরাটার মান কত হয়ে যায়? পুরাটার মান হয়ে যায় 1। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1, যেহেতু এ বেস এ আছে। অসাধারণ, সবাই পারি, তাই না? ভেরি গুড, ওকে। স্যার এটা কি শেয়ার দেওয়া যাবে? হ্যাঁ, শেয়ার দেওয়া যাবে, আপনি শেয়ার দিতেই পারেন, কোনো সমস্যা নাই। এইটা যদিও আমাদের পেইড ব্যাচের ক্লাস, আমি তো আজকে লাইভ আমরা পাবলিকলি করছি, তাই আপনি শেয়ার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। লগ এ বেস 1 এর মান কত? আচ্ছা, খুবই চমৎকার কোশ্চেন না? দেখেন তো, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে লগ এ বেস 1 এর মান কত। খুবই চমৎকার কোশ্চেনটা, খুবই চমৎকার। লগের যতই বেস থাকুক না কেন, যদি আর্গুমেন্টে 1 থাকে, তাহলে সেটার মান হবে 0। আমি তো মানে আমাদের তো এই আর্গুমেন্টের ভ্যালু তো 1 হইতেই পারে, কিন্তু বেসের ভ্যালু 1 হইতে পারে না। আমি এটা বলেছি যে আর্গুমেন্টের মান গ্রেটার দ্যান 0, 1 তো হতেই পারে। লগ 1 এর মান সবসময়ই হচ্ছে 0। কেন? কিভাবে একটু দেখেন, খেয়াল করেন। যদি আপনাদের মাথার মধ্যে আসে যে কেন লগ 1 এর মান কেন 0, দেখেন লগের এ বেস আমি দিলাম হচ্ছে 1। আচ্ছা, আমরা সূচকের চ্যাপ্টারটা যখন পড়েছি তখন আপনাদের মনে আছে পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দিই, মনে করেন এ এর পাওয়ার যদি 0 দিই তার মান হয় 1, আমি যদি 2 এর পাওয়ার 0 দিই তাহলে মান হয় 1, আমি যদি বি এর পাওয়ার 0 দিই তাহলে মান হবে 1, আমি যদি 10 এর পাওয়ার 0 দিই তাহলে মান হবে 1। পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে 1 হয়। আমরা কি সূচকের মধ্যে পড়েছি না? পৃথিবীর যাই থাকুক না কেন তার উপরে পাওয়ার 0 দিলে আমাদের 1 মান হয়, 1 ভ্যালু হয়। এটা কি পড়েছি না আমরা? মনে আছে? পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার কি 0 দিলে কি মান হয়? 1 হয় না? তাহলে এখন দেখেন, আমরা এটার মান বের করার জন্য আমরা যদি একটা কাজ করি যে এই 1 কে আমরা যদি এইভাবে করে লিখি,
এই এ এর সাথে এখানে একটা এ বসাই দিই, কেন? এ আর এ মিল থাকলে আমরা মানটা বের করতে পারবো। এ এর পাওয়ার যদি 0 দিই, বলেন এ এর পাওয়ার 0 মানে কি 1 না? আমি 1 কে আমরা ভেঙে লিখলাম হচ্ছে এ এর পাওয়ার 0 আকারে, এ এর পাওয়ার 0 আকারে লিখলাম, 1 কে ভেঙে এ এর পাওয়ার 0 আকারে লিখলাম। এখন আমাদের সিস্টেম জানি কি? সিস্টেম হচ্ছে এই যে পাওয়ার যে 0 আছে, এই 0টা কি সামনে মাথার জিনিসটা কি আসবে? সামনে চলে আসবে। তাহলে 0 গুণন লগ এ বেজ এ, লগ এ বেজ এ মানে তো 1, তার মানে অ্যান্সার কত আসবে? 0। বুঝেছি? ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? মানে এই 1 কে আমরা লিখলাম এ এর পাওয়ার 0 আকারে, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1, 1 এর মানটাকে এ পাওয়ার 0, 0টা সামনে নিয়ে আসলাম, লগ এ বেস এ আছে, লগ এ বেস এ মানে তো 1, 0 ইনটু 1 মানে 0। তার মানে আমাদের অ্যাকচুয়ালি, সবাই কি বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? তাহলে আমরা এইটা আমরা খুবই সহজেই বের করে ফেললাম। এইখান থেকে মনে করেন আপনার পৃথিবীতে যাই থাকুক না কেন, মনে করেন লগের বেইজে যদি 5 থাকে আর এখানে যদি 1 থাকে, সেটারও মান কিন্তু 0। কেন? কারণ এইখানেও আমরা 1টাকে আমরা যদি মিলাই ফেলি যে এই 5 টু দি পাওয়ার 0 মানে 1, 0 সামনে চলে আসলো, 0 গুণন 1 মানে 0। বেস যাই থাকুক না কেন, ভিত্তি যাই থাকুক না কেন, আর্গুমেন্টে 1 থাকলে আসলে টোটালটার মান হবে 0। ক্লিয়ার? বুঝেছি? সেজন্য ভিত্তি যাই থাকুক না কেন এটার উপরে ডিপেন্ড করছে না, লগ 1 এর মান 0, লগ 1 এর মান কত? 0। ক্লিয়ার? বুঝেছি? খুবই চমৎকার ভাবে করে কিন্তু আমরা এটা বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটা দেখি। কোন শর্তে এ বেস এ এইটার মান হচ্ছে 1? কোনটা শর্ত? আচ্ছা শর্ত বলতে কি বুঝতেছি? শর্ত বলতে যেটা বুঝতেছি যে এ আছে আমাদের কোথায়? এ আছে আমাদের ভিত্তিতে, বেইজে, আবার এ আছে আমাদের আর্গুমেন্টে। শর্ত কি? কোন শর্ততে আমরা আসলে বলতে পারবো যে এটার মান আসলে 1? মানে আমরা বেইজ আর ভিত্তি, মানে সরি বেইজ আর আর্গুমেন্ট, এই দুটার মান যে এ আছে, এর শর্ত কি আসলে? আমি কি বলেছিলাম? বেইজ এবং আর্গুমেন্ট দুইটারই মান গ্রেটার দেন 0 হইতে হবে, অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। আবার বেইজেও যেহেতু এ আছে, তার মানে এ এর মান কিন্তু নট ইকুয়াল 1, এর মান কিন্তু অ্যাকচুয়ালি 1ও হতে পারবে না। এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল 1, কারণ বেইজের মান 1 হতে পারবে না, গ্রেটার দেন 0ও আছে, এক্সট্রা আরেকটা শর্ত হচ্ছে 1 হতে পারবে না। কথা কি বোঝা গেছে? মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত, খুবই ইম্পর্টেন্ট শর্ত, যে বেইজের মান গ্রেটার দেন 0 তো হবেই, আবার 1 হতে পারবে না। আর্গুমেন্টের মান 1 হতে পারে কিন্তু গ্রেটার দেন 0, ওই যে আর্গুমেন্টের মান 1 হইলে তো টোটালটার মান 0 হয়, আর্গুমেন্টের মান 1 হতে পারে। ক্লিয়ার? বুঝেছি? নিবন্ধন পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো আসে, বিভিন্ন পরীক্ষায়। আচ্ছা এটা একটু ভুল দেয়া আছে, আমি ঠিক করে দেই, কোশ্চেনটা ভুল দেওয়া আছে। কোন শর্তে লগ এ বেস, এটা এ বেইজে আছে, এ বেস 1 ইকুয়াল 0, কোন শর্তে? আমাকে বলেন কোন শর্তে? এটা দেখার দরকার নাই, এটা না। কোন শর্তে লগ এ বেস 1 ইকুয়াল হচ্ছে 0? কোন শর্তে? শর্ত কি আবার? শর্ত হচ্ছে এর শর্ত। তাহলে এর শর্ত কি? এ কিসে আছে? বেইজে আছে বা ভিত্তিতে আছে। ভিত্তির মান কি হইতে পারে, কি হইতে পারে না? আমরা জানি ভিত্তির মান অবশ্যই গ্রেটার দেন 0 হবে এবং 1 হতে পারে না। অবশ্যই শর্তটা হচ্ছে কি? এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল 1, সরি এটা তো নয়, এর মান হচ্ছে, এর মান গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল 1, নট ইকুয়াল 1, এর মান গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল 1। ক্লিয়ার? বুঝেছি? পারবো? সবাই বুঝছি? পারবো সবাই? ক্লিয়ার? ওকে। আচ্ছা এরপরে, আচ্ছা এইগুলো লগের মান বের করা, এইগুলো সবগুলো আপনারা কি বস না এগুলার? সবাই পারেন না? সবাই পারেন, কিন্তু সবাই পারেন এই মানগুলা বের করতে। এগুলো এই লগের কি কোনো অঙ্ক না পারলেও স্টুডেন্টরা এই অঙ্কগুলা পারে। লগের এখানে 2 দিয়ে এখানে 8 দেয়া আছে, এটার মান কত? কিভাবে বের করে? আমাদের সিস্টেম হচ্ছে এই যে বেস যে আছে, এই যে ভিত্তি যে আছে, এইখানে আর্গুমেন্টেও 2 লেখা, মানে এইটা আর এটা মিল করা। 2 এর উপরে কত দিলে 8 হয়? আমরা জানি 2 এর উপরে 3 দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, তাই না?
2 এর পাওয়ার 3 দিলে কি হয় 8 হয়, 2 গুণন 2 গুণন 2, মানে 8 কে আমরা কিভাবে লিখতে পারি যে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তার মানে 2 এর উপরে পাওয়ার কিউব দিলে 8 হয়। তাহলে 2 এর উপরে পাওয়ার কিউব দিলে যদি 8 হয়, এখন আমরা কি করতে পারি, মাথার জিনিসটা সামনে আনতে পারি। মাথার জিনিস যদি সামনে আনি তাহলে এখানে আসবে 3 log 2 বেস 2, এই 2 বেস 2 এর মান তো 1, তার মানে আমাদের অ্যান্সার আসলো 3। আমরা এমসিকিউ এর ক্ষেত্রে আমরা এত দূর আর আমরা চিন্তা করব না, এটা নিয়ে আমাদের চিন্তা থাকবে না, এই পর্যায়ে আমরা করব না, এটা নিয়ে আমরা এইভাবে করে আসব না। আমরা জাস্ট এই দুইটা যখন মিল হয়ে যাবে, এখানে পাওয়ার যেটা থাকবে সেটাকেই আমরা অ্যান্সার মনে করব, এটার মানই হচ্ছে 3। সব লক টক বাদ দিয়ে এটার অ্যান্সার হয়ে যাবে 3, যেটা পাওয়ার উপরে থাকবে, যেটা পাওয়ারে যেটা থাকবে, মানে বেস এবং আর্গুমেন্ট যখন সেম হয়ে যাবে তখন মাথার উপরে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, মাথার উপরে যেটা থাকবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3, তাই না? দেখেন তাহলে এটার অ্যান্সার কি, 16 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 16 আপনারা চিন্তা করেন তো, 16 কে আমরা কিভাবে ভাঙতে পারি। 16 হচ্ছে 2 দিয়ে ভাঙলে 8, আবার 2 দিয়ে ভাঙলে 4, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 2, তার মানে 16 সমান 1 2 3 4টা 2 গুণ, মানে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা log 2 বেস 16 সমান লিখতে পারি, এখানে 2 লিখলাম, এখানে 2 এর উপরে 16 লিখলাম, তাহলে মাথার উপরে কি আছে, পাওয়ারে কি আছে 16, সরি মানে 16 কে আমরা কি 2 এর উপরে পাওয়ার 4 লিখলাম, তাহলে মাথার উপরে পাওয়ার কত আসে, 4 আছে, তার মানে 4 হবে আমাদের অ্যান্সার, তাই না? আমাদের মাথায় মাথায় যেটা থাকবে, এই দুটো যদি মিল থাকে তাহলে মাথায় যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে, মানে সব বাদ দিয়ে মাথারটাই অ্যান্সার হবে, তাই না? এই তো জানি তো আমরা, তাই না? এই জিনিসটা আমরা সবাই জানি। ক্লিয়ার, সব বুঝেছি? দেখেন এই ধরনের অঙ্কই বেশি আসে, আমি সেই জন্যই বললাম এটা সবাই আমরা পারি, যে 3 আছে, এখানে 27 আছে, আমরা জানি 27 কে আমরা যদি ভাঙি তাহলে 3 আর 3 গুণ করলে 9, আবার একটা 3 গুণ করলে হচ্ছে 27, মানে 3 এর উপরে কিউব করলে 27 আসে, তার মানে আমরা এটা লিখতে পারি এখানে 3, এইখানে 3 এর উপরে পাওয়ার কিউব, কারণ 3 3 3 গুণ করলে 27 আসে, যেহেতু এই 3 আর এই 3 মিল আছে, এই যে পাওয়ারে যে 3 আছে, এই 3ই হবে আমাদের অ্যান্সার। এগুলো আমরা সবাই পারবো। আসেন আপনাদের এবার আমি যে সূচক পড়িয়েছি সেটার একটা টেস্ট হয়ে যাবে, সূচকের একটা টেস্ট হয়ে যাবে, সূচকটা ঠিক মতো করে করেছেন কিনা এটার একটা টেস্ট হয়ে যাবে, সূচকটা কি মনে আছে কিনা। সূচক তো জাস্ট শেষ করলাম, তাই না? log 5 বেস কিউব রুট 5, এটার ভ্যালু কত বলেন, এটার ভ্যালু কত হবে, কিভাবে করবেন, সূচকের কথা মনে আছে কিনা? আমি আপনাদেরকে বলেছিলাম যদি আমাদের রুট এক্স থাকে সেটার মান হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, কিন্তু এখানে কিউব রুট এক্স যদি থাকে তাহলে হবে এক্স টু দি পাওয়ার 1/3, যদি এখানে এম থাকে তাহলে 1/m, মানে এরকম না, বিষয়টাই তো এরকম যে ফোর্থ রুট এক্স থাকলে এক্স টু দি পাওয়ার 1/4, এখানে কিন্তু কিউব রুট 5 আছে, এটা মানে কি আসলে, এটা মানে আসলে আমাদের লগ এই 5 এটাকে উঠাই দিলে আমাদের হবে 5 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/3, মনে আছে তো নাকি, 5 টু দি পাওয়ার 1/3, অ্যান্সার কত এখন, অ্যান্সার কি হয়ে গেছে না, এই 5 মিল আছে, পাওয়ার যেটা সেটাই অ্যান্সার, মানে 1/3 অ্যান্সার, 1/3 কোথায় আছে, এই পারবো, ক্লিয়ার, সবাই পারবো, বুঝছি, মানে এখানে যদি শুধু রুট থাকতো তাহলে টু দি পাওয়ার হাফ হতো, কিন্তু কিউব রুট আছে মানে টু দি পাওয়ার 1/3। ওকে, ঠিক আছে, লগের বিষয়। আচ্ছা 35তম বিসিএস পরীক্ষা এসছে, দেখেন লগের অঙ্ক বিসিএস এ কিন্তু প্রিলিতে অবশ্যই আসে, প্রিলিতে মিস করে না, মোটামুটি প্রতি প্রিলিতেই আসে, এবং খুব বেশি কঠিনও দেয় না, আবার মাঝে মধ্যে একটু ক্রিটিক্যাল দেয়, যেমন শর্তগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনার কাছে ওটা ক্রিটিক্যালি মনে হবে। লগ 3 বেস এখানে আছে 1/9, এটা মানে এটা কিন্তু আর্গুমেন্টে, ব্যাপারগুলো কি বুঝতেছেন, এইটা আছে বেইজে আর এটা হচ্ছে আমার আর্গুমেন্টে, মানে বুক বরাবর, এটা মানে পা বরাবর আছে 3, বুক বরাবর আছে 1/9, অ্যান্সার কত হবে বলেন, কি রকম হবে, কি করব,
কি করা যাবে? আমরা 3 দিয়ে মিলাবো তো আমাদের সূচকের নিয়মটা আবার আসতে হবে, তাই না? 9 কে লেখা যায় 3 এর উপর স্কয়ার। 3 এর উপর স্কয়ার মানে তো 9, তাই না? 3 এর উপর স্কয়ার মানে 9 আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি log 3, এইটাকে 9 কে আমরা লিখতে পারি 1/3 এর উপর স্কয়ার। 3 এর উপর স্কয়ার মানে 9। এখন দেখেন যে 1/3 এর উপর স্কয়ার, আমরা কি সূচকের মধ্যে এই জিনিসটাও পড়েছি না যে কোনো কিছুর 1 মানে আসলে পাওয়ারে চলে যাবে -3 টু দি পাওয়ার -2, এটা পড়েছি না, মনে আছে? ওই যে পড়াচ্ছিলাম যে a টু দি পাওয়ার -2 যদি আমার থাকে, a টু দি পাওয়ার -2, এই মাইনাস মানে হচ্ছে 1/, আর এই মাইনাসটা বাদ দিয়ে বাকিটাই a এর উপর স্কয়ার হবে। তার মানে উল্টাটা যদি বলি, আমরা ওই একইভাবে করেই চিন্তা করতে পারি যে 1/a² যদি দেওয়া থাকে, বা 3 টু a টু দি পাওয়ার -3 মানে 1/a এর উপরে কিউব, মানে মাইনাস মানে 1/, তার মানে আমি যদি 1/টাকে বাদ দিই তাহলে একটা পাওয়ারে মাইনাস আসবে, বুঝা গেছে? পাওয়ারে কি আসবে? মাইনাস আসবে। তাহলে 3 টু দি পাওয়ার -2 হবে, বুঝছি? ওকে, যে 3 টু দি পাওয়ার -2 হবে। তাহলে এই যে এই যে আমাদের পা বরাবর আছে, বুক বরাবর আছে, মানে ভিত্তি এবং আমাদের কি আছে, ভিত্তি এবং আর্গুমেন্ট আছে, দুইটাই সমান হয়ে গেছে। তাহলে মাথাটা অ্যান্সার হবে। মাথায় কি আছে? -2 আছে, তারপর -2টাই অ্যান্সার হবে। মাথায় যেটা থাকবে সেটাই অ্যান্সার, তারপর -2টা অ্যান্সার। এটা 35তম বিসিএস এ এসছে। পারবো না সবাই? পারবো সবাই? ওকে, আচ্ছা ঠিক আছে। এইটা কি করা যায়? এতক্ষণ থেকে আমাদের দেখেন, এটা 10ম শিক্ষক নিবন্ধনে এসছে। এতক্ষণ থেকে আমাদের আর্গুমেন্টের মানটা একটু বড় ছিল, বেইজের মানটা ছোট, মানে বেইজের মানটা ছোট ছিল। এবার ভিত্তিটাই বড়, আর্গুমেন্টটা ছোট। কিন্তু আমাদেরকে তো এইটা আর এটা মিল করতে হবে। কি করা যেতে পারে? কি মনে হচ্ছে কি হইতে পারে? মানে যদি এখানে 2 থাকতো, এখানে 4 থাকতো, 2 থাকতো, এখানে যদি 4 থাকতো, তাহলে কি হইতো? তাহলে আমরা করতাম যে এইখানে জাস্ট আমরা 4 কে 2 এর উপর স্কয়ার দিতাম, 2 অ্যান্সার দিতাম। কিন্তু নিচে 4 আছে, উপরে 2 আছে। কি করব? আচ্ছা, এটার 2টা সিস্টেম আছে। আমি এই 2টা সিস্টেম দেখাই। আমি 2টা সিস্টেম দেখাবো। একটা শর্টকাট সিস্টেম আছে। খুব মজা পাবেন। শর্টকাট সিস্টেমটা খুব মজার। আগে নরমাল সিস্টেমটা দেখেন। নরমাল সিস্টেমটা হইলো লগ, এখানে 4 আছে, এখানে 2 আছে। আমি আর্গুমেন্ট 2 কে 4 বানাতে চাই। আর্গুমেন্ট 2 কে 4 বানাতে চাই। তাহলে আমি কি করতে চাই? কি করব? তাহলে ভিত্তি যে 4 আছে, এই 2 কে যদি আমরা 4 আকারে লিখতে চাই, বলেন তো 4 এর কি করলে 2 পাওয়া যায়? আমরা জানি 4 এর বর্গমূল করলে 2 পাওয়া যায়। 4 এর বর্গমূল করলে 2 পাওয়া যায়। তাহলে √4 লিখা যায়। √4 লিখা যায় না? আমরা √4 লিখতে পারি। মানে এই 2 এর জায়গায় আমরা এখানে √4 লিখতে পারি। কারণ √4 মানেও তো 2। মানে 2 টাকে আমি √4 আকারে লিখলাম। কেন লিখলাম? এই 4 আর এই 4 যাতে মিল পায়। রুট মানে কত? পাওয়ার কত? রুট মানে পাওয়ার জানি কত? রুট মানে পাওয়ার হচ্ছে হাফ। রুট মানে পাওয়ার কত? হাফ। তাহলে পাওয়ারে কত চলে আসলো? হাফ চলে আসলো। তাহলে পাওয়ারে হাফ চলে আসলো, এই দুটো যেহেতু মিল আছে, তার মানে অ্যান্সার কত? আমাদের হাফ। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে হাফ। ঠিক আছে? আমাদের অ্যান্সার হবে হাফ। বুঝছি? ক্লিয়ার? এটার অ্যান্সার হয়ে যাবে হাফ। তো খুবই সহজ, মানে নরমাল নিয়মটা কঠিন কিছু না, একেবারেই সহজ। কিন্তু দেখেন, নিচে আছে 4, ওখানে 2, 2 কে আমরা লিখলাম √4, √4 মানে 2, √4 মানে 4 টু দি পাওয়ার হাফ, 4 টু দি পাওয়ার হাফ মানেই আসলে 2। তাহলে 4 আর 4 নিচেরটা মানে বেজ আর আর্গুমেন্ট মিলে গেছে, তার মানে হাফ হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? এটার আরেকটা শর্টকাট আছে। শর্টকাটটা খুবই চমৎকার। শর্টকাটটা হচ্ছে এরকম যে যদি কখনো আমাদের মিলাতে যে এইখানে 2 টা মিলাতে যেয়ে এইটার উপরে মনে করেন 2 এর উপরে স্কয়ার করলে 4 পাওয়া যাচ্ছে। মানে ব্যাপারটা বুঝেন। মানে এটা শর্টকাট একটা আছে। এখানে 4, এটা 2। এটা মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এটা আপনার ব্যাপার। আমাদের তো সাধারণত ভিত্তিকে চেঞ্জ করা যায় না। কিন্তু এটা শর্টকাট। আমি বলছি এটা শর্টকাট। শর্টকাট নিয়মটা কি? ভিত্তিকে আমাদের চেঞ্জ করা যায় না। মানে নরমাল নিয়ম এইটা।
ভিত্তি চেঞ্জ করা যায় না। শর্টকাটটা হলো আমি যদি এই টুটাকে এই আমরা নিচেরটা যদি মিলাইতে চাই, নিচেরটা দিয়ে যদি মিলাইতে চাই, তাহলে এই 4 কে আমরা লিখতে পারবো 2 এর উপর স্কয়ার। তাহলে এই 2 আর এই 2 মিলে গেল, যে মানে এটাকে যদি 2 এর উপর স্কয়ার লিখি তাহলে এই 2 আর এই 2 মিলে গেল। এখন এইখানে যে পাওয়ারটা হবে সেইটার 1 করে দিলেই আপনার অ্যান্সার হয়ে যাবে। এইখানে যে পাওয়ারটা আসবে, মানে আপনার এইখানে তো মাথার উপর যেটা পাওয়ার হয় সেটাই তো অ্যান্সার হয়। যদি এইটাকে আপনি, আপনার যদি এইটা থাকতো যে log 2/4 থাকতো, তাহলে তো আপনি জাস্ট কি 2 এখানে 2 এর উপর স্কয়ার করতেন, এখানে যেহেতু পাওয়ার 2 আছে 2 হইতো অ্যান্সার। কিন্তু আপনার এইটাকে যদি চেঞ্জ করা লাগে তাহলে এইখানে যে পাওয়ারটা থাকবে তার 1/টা হবে অ্যান্সার, 1/2 তাহলে আমাদের অ্যান্সার। বুঝেন নাই মনে হয়? দেখেন, যদি না বুঝেন আমি শর্টকাটটা আরেকটা বুঝাই। এখানে দেখেন, এইটা দেখলে বুঝতে পারবেন। দেখেন শর্টকাটটা একটু দেখেন। দেখেন আমার তো এইটাকে চেঞ্জ মানে না করে আমি যদি এইটাকে চেঞ্জ করি, শর্টকাটটা বলে এটাকে যদি আমি চেঞ্জ করি, 8 কে আমি যদি 2 এর পাওয়ার কিউব দেই, তাহলে এই 2 আর এই 2 মিলে গেল। এখন আমাদের এখানে যে 2 এর উপর পাওয়ার কিউব দিছি তার মানে যে 8 হইছে, তার মানে 1/3টা হবে আমাদের অ্যান্সার। এইটা বলে হচ্ছে শর্টকাটটা। কথা কি বুঝেছেন? আর রিটেন নিয়মটা কি? রিটেন নিয়ম তো এইটাই যে 8 বেস 2, তারপরে কি করব 8, এই যে 2 কে আমরা 8 আকারে যদি লিখতে চাই, আমরা জানি 8 এর কিউব রুট করলে 2 পাওয়া যায়। 8 এর কিউব রুট করলে 2 পাওয়া যায়, এটা হচ্ছে লিখিত নিয়ম। এই যে 8 এর কিউব রুট করলে 2 পাওয়া যাবে। কেন? কারণ 2 এর কিউব যেহেতু 8, তার মানে 8 এর কিউব রুট করলে 2 পাওয়া যাবে। কতর কিউব রুট করলে আমাদের 8 পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে 2 এর মানে 8 এর কিউব রুট করলে আমরা 2 পাই। 2 গুণন 2 গুণন 2 মানে যেহেতু 8, তার মানে এইটাকে আমরা লিখতে পারবো যে log 8, এখানে 8 টু দি পাওয়ার হচ্ছে 1/3। তার মানে এখানে যদি 8 আর 8 মিলে গেছে 1/3। এটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম। আর এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট বুঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা মজার না? শর্টকাটটা এইটাতে 2 এর উপর কিউব দিলে এই 2 এর সাথে এই 2 যেহেতু মিলে গেছে 1/3 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? শর্টকাটটা বুঝেছি? অস্থির না? অস্থির, অস্থির, খুবই সুন্দর। আচ্ছা, 16তম শিক্ষক নিবন্ধনে আরো একটা কোশ্চেন এসছে, এটা √2 এবং বেইজে আছে 16, √2 বেইজে আছে 16, এটার আসলে ভ্যালুটা কত হবে বলেন? এটা বলেন। লগ এখানে বেইজে আছে হচ্ছে √2 আর আমাদের আর্গুমেন্ট হচ্ছে 16, এটার মানটা কত হবে? কিভাবে করবেন? বুঝছি? কি করব? √2 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 16 আসে? 16 কে আমরা কিভাবে ভাঙতে পারি বলেন? 16 কে কিভাবে ভাঙতে পারি? তো একটা জিনিস দেখেন, আমরা ভাঙাটা এখানে দেখি। আমরা যদি 16 বলি, 16 মানে হচ্ছে 4 গুণন 4, 4 মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, মানে 4 বার 2 গুণ করলে আসলে 16 আসে। কিন্তু এখানে তো আছে আমাদের √2, তাহলে √2 কয়বার গুণ করলে আমাদের 16 আসবে? আমরা কি জানি? যে আমরা জানি 2 সমান আমরা লিখতে পারি √2 এর উপর স্কয়ার, কারণ স্কয়ার আর রুট কাটা গেল, তাহলে আসলে 2 আসে। অর্থাৎ দেখি বুঝেছি, 2 কে আমরা কি লিখতে পারি? √2 এর উপর স্কয়ার, রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে 2 থাকবে। √2 এর উপর স্কয়ার মানে 2 না? তাহলে এইখানে যদি √2 এর উপর স্কয়ার লিখি 2 কে, √2 এর উপর স্কয়ার আবার তার উপরে পাওয়ার হচ্ছে 4, তার মানে অ্যাকচুয়ালি √2 এর পাওয়ার কত বলেন তো? 8। √2 এর পাওয়ার 8 করলে আসলে 16 আসবে। বুঝা যায় নাই মনে হয়? বুঝা গিয়েছে? আবার বলবো? দেখেন, আমরা আমরা যদি 16 বলি, 16 মানে 2 এর পাওয়ার কত? 4। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4 বার 2 গুণ করলে 16 আসে। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 4। 2 এর পাওয়ার আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে √2 এর কত পাওয়ার হবে। 2 কে আমরা লিখতে পারি √2 এর উপর স্কয়ার করলে 2 আসে। 2 কে আমরা ভেঙে লিখছি √2 এর উপরে পাওয়ার 2। এখন আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। আমরা কি সূচকের গত ক্লাস তো আমাদের সূচকের ছিল, পড়েছি না? পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 4 দ্বিগুণে কত হবে? 8 হবে। তার মানে √2 এর পাওয়ার 8 মানে আসলে 16।
অর্থাৎ এখানে আমরা 16 এর জায়গায় আমরা কি লিখতে পারি, লগ √2, এখানে লিখবো √2 এর পাওয়ার কত 8, তার মানে আসলে 16। তাহলে √2 মিলে গেছে, তার মানে 8 হবে আমাদের অ্যান্সার। যদি এই দুটো মিলে যায় তাহলে উপরে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, ওকে, বড় করার চেষ্টা করবো এবার থেকে। আচ্ছা, এর আগেরটা যদি পারি, এটা একটু করেন দেখি। হ্যাঁ, এইটা একটু করেন। এর আগেরটা যদি বুঝি তাহলে এটা একটু বলেন যে এটা কি হবে। যে √3 আছে বেইজে, আমাদের 81 মান বের করতে হবে, তাহলে অ্যান্সার কত হবে? কত হবে? কত হবে? আমাদের লাগবে কি, লগ, এইখানে আছে √3, এইখানে আছে 81, এটার মান বের করতে। তাহলে আমরা 81 সমান আমরা কত লিখতে পারি? কয়বার 3 গুণ করলে 81 আসে? 3 আর 3 গুণ করলে 9, তাকে আবার 3 দ্বারা গুণ করলে 27, আবার 3 দ্বারা গুণ করলে হচ্ছে 81। মানে 81 হচ্ছে 4 বার 3 গুণ করলে আসলে 81 হয়। মানে 3⁴ মানে আসলে 81, তাই না? 3⁴ মানে আসলে 81। 3 এর উপরে পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে 81 আসে। কিন্তু 3 এর উপরে পাওয়ার তো দরকার নেই, আমার দরকার কি, √3 এর উপরে পাওয়ার কত। কি করব? আগের মতো যদি চিন্তা করি, √3 এর স্কয়ার করলে আমরা আসলে 3 পাবো, এবং তার উপরে পাওয়ার আসলে আমরা 4 করব। কারণ √3 এর পাওয়ার যেহেতু দরকার, √3 এর পাওয়ার 2 করলে মানে √3 এর স্কয়ার করলে তো 3 পাওয়া যায়। এবার পাওয়ারে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কি, √3 এর পাওয়ার কত, 4 দ্বিগুণে 8। অর্থাৎ এখানেও আমরা বলতে পারি লগ, এখানে হচ্ছে √3, 81 কে আমরা বলতে পারি √3 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে 81 পাবো আমরা। তাহলে সরি, √3 এর পাওয়ার 8 করলে, তাই না? √3 এর পাওয়ার 8 করলে আমরা 81 পাবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 8 আসবে। বুঝেছি? ক্লিয়ার? পারবো সবাই? ওকে, তাহলে একই টাইপের কোশ্চেন গুলাকে আমরা একটু স্কিপ করে আমরা ধুমধাম আমরা পরের টাইপে আগে যাই। এই টাইপের কোশ্চেন আমরা আরো প্র্যাকটিস করব, সমস্যা নাই। কিন্তু আমরা সেকেন্ড টাইপে আগে চলে যাই, তাতে করে হবে কি, আপনাদের কনসেন্ট্রেশন, মানে একই জিনিস বারবার প্র্যাকটিস করার বিষয়টা, এটা নিজেও প্র্যাকটিস করবেন এবং আমিও আপনাদের সাথে প্র্যাকটিস করবো এর পরের ক্লাসে আবার। কিন্তু আমরা সেকেন্ড টাইপে এবার চলে যাব, লগের সমাধান। এটা আরো চমৎকার, আরো চমৎকার। ঠিক আছে? এগুলো সবগুলোই একই, আমাদের জাস্ট প্র্যাকটিস করা লাগবে, তাই না? প্র্যাকটিস করা লাগবে। এইবার আসেন লগের সমাধান। আমরা লগের সমাধান কিভাবে করে করব, এটা দেখেন। লগের সমাধানের বিষয়টা হচ্ছে এরকম যে, লগ, মনে করেন এখানে আছে a, এইখানে আছে b, এইখানে আছে c। ঠিক আছে? a b আর c এটা আছে। তো আমাদের এইখানে যে আছে, যেটা নিচে আছে, এটা পা বরাবর আছে, এটা বুক বরাবর আছে, তাই না? পা আর বুক বরাবর আছে। আর এখানে এ একা আছে, এখানে এ একা আছে। তো এরকম যদি দেয়া থাকে এবং এটার যদি আমাকে সমাধান করতে হয়, সেটার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আমি একটা খুব মজা করে বলি। এটা এ একই বরাবর আছে, পা বরাবর আছে। লগের এটা পা বরাবর আছে, এটা বুক বরাবর আছে। এবং যে একা আছে এর নাম দিয়েছি আমি বল্টু, নাম দিয়েছি, আপনারা শুনেছেন হয়তো যে এইটার নাম দিয়েছি হচ্ছে আমরা পা, এইটার নাম দিয়েছি আমি হচ্ছে বুক, আর এখানে যে একা আছে তার নাম দিয়েছি হচ্ছে বল্টু। যে একা আছে সে হচ্ছে বল্টু, এটা হচ্ছে বল্টু। সমাধান করার সিস্টেম হচ্ছে, লগ চলে যাবে, লগ ভ্যানিশ হয়ে যাবে। আগে চিন্তা করবেন লগ ভ্যানিশ, লগ যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, পা টু দি পাওয়ার বল্টু। মানে লগ চলে গেলে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। লগ চলে গেলে বুক সমান মানে বুক বরাবর যে থাকবে সে সমান পা টু দি পাওয়ার বল্টু, পায়ের উপর বল্টু। বুক সমান পায়ের উপর বল্টু। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি?
বুক সমান পায়ের উপর বল্টু। এই কথাটার অর্থ কি? আবার দেখেন, এখানে দেখেন খুবই চমৎকার। এই যে লক, এখানে পা বরাবর কে আছে? ভালো করে একটা খালি ডিসাইড করেন, পা বরাবর কে আছে? লক কিন্তু চলে যাবে, লক চলে যাবে। এটা আছে পা বরাবর, এ আছে বুক বরাবর, আর এ একা আছে মানে বল্টু। বুক সমান, বুকে কে আছে? এক্স আছে। এক্স সমান পায়ে কে আছে? 10 আছে। এই যে এটা তো হচ্ছে পা, এটা হচ্ছে বুক, বুক বরাবর আছে, আর এটা হচ্ছে বল্টু। তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, বুক বরাবর এক্স আছে সমান পা টু দি পাওয়ার বল্টু। তাহলে পায়ে আছে 10 আর বল্টুতে আছে হচ্ছে কি পায়ের উপর বল্টু, পা টু দি পাওয়ার বল্টু। তারপরে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে কি 3 বার 10 গুণ, 3 বার 10 গুণ করলে কত হবে? 1000 হবে। তার মানে আমাদের অ্যান্সার কত? এক্স এর মান হচ্ছে 1000। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি সবাই? বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, মানে লক চলে যাবে, বুক সমান পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। তার লগের সমাধান করার সহজ উপায় হচ্ছে বুক সমান পায়ের উপর বল্টু। আসেন, সহজ না কঠিন? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে, সহজ না কঠিন? একেবারেই সহজ। লগ চলে যাবে, বুক সমান, এই যে বুক, এ তো বুক, এটা তো পা, তাহলে বুক সমান মানে এক্স সমান পাতে আছে 5, পায়ের উপর বল্টু, একা যে আছে সে বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। বুক সমান কি পায়ের উপর বল্টু, তার মানে 5 এর উপর কিউব। তাহলে 5 এর উপর কিউব দেওয়া মানে কি 5 হচ্ছে 3 বার গুণ, তাহলে 5 5 25 আর 5 25 125। তার মানে আমাদের অ্যান্সার কত আসে? অ্যান্সার হচ্ছে 125। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ধুমধাম, ধুমধাম ক্লিয়ার সবাই? মজা পাইছি? অঙ্কের বা পড়াশোনা করার একটা খুবই ইম্পর্টেন্ট যে জায়গা হচ্ছে আপনাদেরকে অবশ্যই মজা করে পড়তে হবে। কোনো কিছু প্যারা নিয়ে, কোনো কিছু অনেক মনের মধ্যে কষ্ট নিয়ে, হ্যাঁ, মনের মধ্যে অনেক প্রকারের চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করলে পড়াশোনা মনে থাকবে না। মজা করতে হবে, মজা মানে ফিল করতে হবে যে না আমি ভাল লাগছে, পড়াশোনা করে ভাল লাগছে। যখনই আপনার এই ভিতরে এই ফিলিংসটা আসবে যে ভালো লাগতেছে আর আরেকটু পড়ি, তখন আপনি দেখবেন যে 10 দিনের পড়া 2 ঘন্টায় হয়ে যাচ্ছে। তো ভালো লাগা ফিলিংসটা খুবই জরুরি। ঠিক আছে? কি আছে? অ্যান্সার বের করেন দেখি এটা কি হবে? এটা একটা চমৎকার কোশ্চেন। ওহ! ওয়াও টাইপের কোশ্চেন। ওয়াও টাইপের কোশ্চেন। নিবন্ধনে আসছে ওয়াও টাইপের কোশ্চেন। কেন ওয়াও টাইপের কোশ্চেন আমি বলছি। হ্যাঁ, কেন ওয়াও টাইপের কোশ্চেন আমি বলছি। একটু বলেন দেখি এটার অ্যান্সার কি হবে? বলেন। হুম? এটা একটু বলেন। এটার অ্যান্সার কি হবে? লগ উম 5 এই x বেইজে আছে, পরে আছে 5 মানে আর্গুমেন্ট 5 ইকুয়াল টু কি হবে? ওকে। আমরা জানি কি? কি জানি? যে এখানে এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে বল্টু। বুক সমান পায়ের উপর বল্টু। তাহলে বুকে কে আছে? 5, 5 সমান পায়ের উপর বল্টু। পাতে কে আছে? পাতে আছে x, আর বল্টুতে কে আছে? 2 আছে। মানে লগ চলে যাবে এবং বুক সমান, আমি এই পাশে লিখছি কারণ x এর মান তো আমরা বের করব। 5 সমান x এর উপর স্কয়ার, এটা আমি x স্কয়ারটা বাম পাশে লিখছি। x স্কয়ারের মান হচ্ছে 5। এখানে ট্রিক্স আছে একটা, চমৎকার ট্রিক্স, খুবই চমৎকার, অঙ্কটা খুবই চমৎকার। বুক সমান পায়ের উপর বল্টু, দেখেন বুক বরাবর আছে 5, তাহলে 5 ইকুয়াল পায়ের উপর বল্টু, পা বরাবর আছে x, তার উপরে বল্টু মানে 2, তাহলে x এর পাওয়ার 2 ইকুয়াল হচ্ছে 5। বুঝছি? ওকে। এখানে x এর মানটা কত হবে? একটা জিনিস মনে রাখবেন, আগে আমি আপনাদেরকে বলি, যদি মনে করেন কখনো আপনার এরকম দেওয়া থাকে x স্কয়ারের মান 16, তাহলে x এর মানটা হয় আসলে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 16, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 4। কেন? কারণ 2 বার 4 গুণ করলে, 2 বার 4 গুণ করলেও 16 পাওয়া যায়, 2 বার -4 গুণ করলেও মাইনাসে প্লাস 16 পাওয়া যায়। তার মানে রুট মানে x স্কয়ারের মান যদি 16 হয়, x এর মান +4 হইতে পারে, -4 হইতে পারে।
তার মানে এক্স এর মান আমরা লিখি প্লাস মাইনাস 4, মানে এক্স এর মান +4ও হইতে পারে -4ও হতে পারে, তার মানে এক্স এর মান লিখি +-4। সেই সিস্টেম অনুসারে এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি হওয়ার কথা x ইকুয়াল ±√5, এইটা অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা। তো এইটা দেখে অনেকে ঘ নাম্বার দাগাই দিতে পারে, কিন্তু এই অ্যান্সারটা সঠিক না, এই অ্যান্সারটা সঠিক না। কেন অ্যান্সারটা সঠিক না বলে দেই, কারণ বলেন তো এই এক্সটা কোথায় আছে, এই এক্সটা কোথায় আছে, এই এক্সটা কি ভিত্তিতে আছে না? বলেন তো ভিত্তির মান কি নেগেটিভ হতে পারে? আমি একটু আগে প্রথমে পড়ালাম শর্ত, ভিত্তির মান কি নেগেটিভ হতে পারে নাকি ভিত্তির মান অলওয়েজই পজিটিভ? ভিত্তির মান অলওয়েজ কি পজিটিভ মান। ভিত্তির মান যেহেতু অলওয়েজ পজিটিভ মান, এখানে অবশ্যই শুধুমাত্র √5 হবে, +√5 হবে, কারণ এই এক্সটা আছে ভিত্তিতে, ভিত্তির মান তো নেগেটিভ হতে পারে না, তাই +-5 কিন্তু অ্যান্সার হবে না, মানে -5 হতে পারে না, কারণ এক্স তো আছে ভিত্তিতে, তাহলে ভিত্তির মান তো আর নেগেটিভ হতে পারে না। তার মানে ভিত্তির মান যেহেতু নেগেটিভ হতে পারে না, তার মানে 100% এটার অ্যান্সার হবে হচ্ছে শুধু √5। আমি একটু আগেই বললাম যে ভিত্তির মান কখনো নেগেটিভ হয় না, এই জন্য এইটা কিন্তু একটা চমৎকার টাইপের কোশ্চেন, চমৎকার টাইপের কোশ্চেন, মানে চমৎকার ট্রিকি কোশ্চেন। যারা জানে তারা +-√5 দিবে, যারা জানে না তারা √5 দিতে পারে, তাদেরটা হয়ে যাইতে পারে, ঝড়ে ভাগ পড়তে পারে, তাই না? ঝড়ে ভাগ পড়ে অ্যান্সার রাইট হইতে পারে, কিন্তু আরো যারা জানে তারা সঠিক অ্যান্সার দিবে যে না এটা তো ভিত্তি, ভিত্তি তো আসলে মাইনাস হইতে পারে না। বুঝছি? ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, এটা কিন্তু চমৎকার কোশ্চেন। এটা 44তম বিসিএস পরীক্ষায় এসছে, একটু সলভ করেন। 44তম বিসিএস পরীক্ষায় এসছে। প্লাস মাইনাস তো আসবে না, প্লাস মাইনাস আসে হচ্ছে মানে প্লাসের স্কোয়ার করলেও যেই মান পাওয়া যায়, মাইনাসের স্কোয়ার করলেও সেই মানই পাওয়া যায়। মনে করেন x² = 4, তাহলে x এর মান হয় +2 অথবা -2, কারণ +2 এর 2 বার গুণ করলেও 4 আসে, +4 আসে, -2 2 বার গুণ করলেও মাইনাসে মাইনাসে +4 আসে, তাই x এর মান +-4 আসার কথা। ঠিক আছে? বুঝেছি? ওকে, বলেন এইটার অ্যান্সার কি হবে? 44তম বিসিএস এ এসছে, এটার অ্যান্সার কি হবে? log 10 বেস x এর মান -1, তাহলে নিচের কোনটি হচ্ছে x এর মান? আমি কি বলেছিলাম, এইটা হচ্ছে পা বরাবর আছে, এইটা বুক বরাবর আছে, আর একা যে আছে সেটা হচ্ছে বল্টু। আমাদের সিস্টেম কি, বুক সমান, বুক মানে x সমান, পায়ের উপর বল্টু, তাহলে পা আছে হচ্ছে 10, উপরে বল্টু, বল্টু মানে -1, তাহলে 10⁻⁻1 অ্যান্সার। 10⁻⁻1 অ্যান্সারে দেওয়া নাই, কি দেওয়া থাকবে তাহলে? আমি কি বলছিলাম, x⁻⁻1 ওই যে সূচকের মানে কি 1/x, সেই রকম 10⁻⁻1 সূচকের 10⁻⁻1 মানে কি 1/10, 1/10 মানে কত? 0.1, তার মানে 0.1টাই অ্যান্সার হবে। বুঝছি সবাই? ক্লিয়ার? পারবো? এই তো, বুঝছি না? ওকে, ঠিক আছে। তো একই টাইপের কোশ্চেন গুলাই বারবার ঘুরে ফিরে আবার আসছে। তাহলে আমরা মোটামুটি লগের কনসেপ্ট যেগুলো নরমাল কোশ্চেন আসে সেগুলো আজকে আমরা সলভ করলাম 1 ঘন্টার কিছু কম সময়। আগামীকালকে এর চেয়ে হাইয়ার কনসেপ্টগুলো এবং এই রিলেটেড যেগুলো আর প্রবলেম আসে সেগুলো মিলায় আমাদের 2টা ক্লাসেই আমাদের লগের এমসিকিউ টাইপ যত কোশ্চেন আসে সব সলভ হয়ে যাবে। আর একটা ক্লাস নিব আপনাদের রিটেন টাইপ ফুললি হায়ার ম্যাথের উপরে। হায়ার ম্যাথ থেকে লগের যে অঙ্কগুলা পরীক্ষায় আসে সেটা মূলত রিটেন পরীক্ষায় আসে, সেটা নিয়ে আসলে আমরা একটা ক্লাস করব। আপনারা সবাই একটু কমেন্ট করেন আজকের ক্লাসটা আপনারা পূর্ণ বুঝতে পারছেন কিনা, ফুললি ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার?